ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকাণ্ডকে ঘিরে দিনভর উত্তাল ছিল শাহবাগ এলাকা, যেমনটা বলছিলাম। এই মুহূর্তে শাহবাগী চিত্রতা দেখতে চাই। সহকর্মী মেহেদী হাসান যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মেহেদী, সময় অনেকটা গড়িয়েছে, সন্ধ্যার পর থেকে কিছুটা শান্ত হয়েছিল শাহবাগ, আমরা জানি। এখনকার অবস্থাটা কি, আসলে এখনো বিক্ষোভ চলছে কিনা, কি দেখছেন আপনি? রাকিব, আপনি ঠিকই বলেছেন। গতকাল রাতে পর থেকে, রাত 10টার পর থেকে যখন সংবাদটি আসে যে ওসমান হাদি আর নেই, তখন থেকে কিন্তু আসলে বাংলাদেশের পরিস্থিতি চিত্র পাল্টতে থাকে। তো ওরই ধারাবাহিকতা কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে। আমি এই মুহূর্তে আছি শাহবাগ মোড়ের ঠিক জাতীয় জাদুঘরের যে পার্শ্বটা আছে সেই পাশে। ছোট পরিসরে এখনও কিন্তু ওসমান হাদির হত্যাকাণ্ডের দোষীদের গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি কিন্তু এখনও স্লোগানে মুখরিত হয়ে আছে। এবং আপনি দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখনো এক পাশে তারা ছোট পরিসরে বসে আছে। এবং এখানে বারবারই বলা হচ্ছে যে আসলে ওসমান হাদি যে হত্যাকাণ্ড, তার সেই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং বিচার করতে হবে। এবং এখানে যারা এসছেন তারা কিন্তু সবাই আসলে ওসমান হাদির সমর্থনে এসছেন। সে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচারে দাবিতে এসছেন। তো আমি এখানে একজনের সাথে যদি আপনার কথা বলে দেয়, আপনি কেন এসছেন একটু বলবেন? আমরা তো গতকাল থেকে আমাদের যে কর্মসূচি শুরু হয়েছে সেটা গতকালকে রাত্র পর্যন্ত ছিল, আজকে এখন পর্যন্ত আছে। এটা চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার খুনিদেরকে, যেহেতু সরকার বলতেছে, সরাসরি বলতেছে না যে ভারতে আছে খুনি, কিন্তু ভারতে থাকুক আর বাংলাদেশে থাকুক, খুনিকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। হয়তো লাগাতার আন্দোলন চলমান আছে, চলতে থাকবে। রাকিব, আপনি শুনলেন যে এখানে আসলে যারা এসছেন। হ্যাঁ, আমরা আপনার মাধ্যমে একজনের বক্তব্য শুনলাম। নিশ্চয়ই পরে যখন যুক্ত হব তখন আসলে কোন ব্যানার থেকে এই বিক্ষোভটা হচ্ছে সেটাও নিশ্চয়ই আপনার মাধ্যমে ধাপে ধাপে জানতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মেহেদী হাসান যুক্ত হয়েছিলেন, শাহবাগ থেকে বলছিলেন।